যদি আল্লাহর জান্নাত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জামাতে আসেন, আপনি ভুল করেছেন। এখানে যারা আসবে তারা সির্ফ শুধু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আসবে। এখন প্রশ্ন হলো, জামাত ইসলামী করলে বুঝি জান্নাত? উত্তর হলো না। জামাত করার পরেও জাহান্নামে যাবে এমন লোক অনেক আছে। আবার জামাত ইসলামী করে না এমন লোক জান্নাতে যাবে এমন লোক অনেক আছে। যেমন জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে 1900 কত সনে? 41। তো 1941-এর আগে বাংলাদেশে কোনো লোক জান্নাতি ছিল না, ঠিক না? তো তখন তো জামাত ইসলামী ছিল না, তো জান্নাতি কেমনে থাকবে? যদি আপনাদের কেউ দাবি করেন যে জামাত করলে জান্নাত, তো 41-এর আগের খবর কি? আবার আমরা যারা এখানে জামাত করি, আমাদের বাবা দাদা জামাত করে না কিন্তু ভালো মানুষ, নামাজি, ইসলামের পক্ষের লোক, এমন আছে না? তো সব জাহান্নামী। কথাটা বুঝে নেবেন। জামাত আমরা করি জান্নাতের জন্য, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো লোভ এখানে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে এখানে যারা আপনারা আছেন, যদি আপনি দুনিয়ার কিছুর জন্য জামাতে এসে থাকেন, আপনাকে আমি বলবো আপনি পরিশুদ্ধ হয়ে আসেন। আপনি ভুল করছেন। আর জামাত করলেই জান্নাত এই চিন্তা নিয়ে যারা আছেন তারাও ভুল করছেন। জামাত ইসলামীতে আমরা কেন আসি? জান্নাতের জন্য। কেমনে জান্নাত পাওয়া যাবে? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। জামাত প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা ছিল নবীদের কাজ, এটাই সাহাবায়ে কেরাম নিজেরা করেছেন। আর এই কাজ করার কারণে নবীরাও জান্নাতি, সাহাবায়ে কেরামও কি জান্নাতি। ওই কাজ যদি আমরা করি ইনশাআল্লাহ আমরাও হব জান্নাতি। এই হলো লিঙ্ক, এই হলো রুট। তাহলে আমরা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আমরা জান্নাতি হব। কারণ দ্বীন কি আমাদের না আল্লাহর? তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা এটাই ছিল নবীদের জীবনের প্রথম কাজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের 3টি সূরাতে এই আয়াত 3 বার বলেছেন। এক আয়াত 3 জায়গায় নাজিল করেছেন। সূরাতুল ফাতহ, সূরাতুস সাফ, সূরাতুত তাওবা। এই 3 সূরাতে আল্লাহ তাআলা এক কথা 3 বার বলেছেন, আমি আমার রাসূলকে কোরআন এবং দ্বীনে হক ইসলাম দিয়ে পাঠিয়েছি। উদ্দেশ্য আমার রাসূল আমার জমিনে আমার দ্বীনের বিজয় করবেন। বাংলাদেশের বয়স 54 বছর পার হয়ে গেল। এখানে আমাদের অনেকের বয়স 50-55 আছে, কম বেশি, আরও সিনিয়রও আছেন, জুনিয়রও আছেন। এই 54 বছরের বাংলাদেশে ইসলাম বিজয়ী ছিল একদিনের জন্য? এদেশে ইসলাম বিজয়ী না পরাজিত? হ্যাঁ, এদেশের ইসলাম পরাজিত। এদেশে রাষ্ট্রীয়ভাবে পতিতালয় এখনো আছে। রাষ্ট্রীয় অনুমতিক্রমে মদের দোকান এখনো আছে। রাষ্ট্রীয় অনুমতিক্রমে সুদী ব্যাংক আছে। তাহলে সুদ হারাম, রাষ্ট্র বলেছে চলুক। মদ হারাম, রাষ্ট্র বলে চলুক। পতিতাবৃত্তি হারাম, রাষ্ট্র বলে চলুক। 92% মুসলমান এই দেশে পতিতালয় থাকবে, এই দেশে সুদ থাকবে, এই দেশে জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, চাঁদাবাজি থাকবে। আপনার আমার দায়িত্ব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকের বাংলাদেশে জীবিত থাকতেন, আমাদের মাঝে থাকতেন, 72-এর যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলছে, 72-তে লিখছে নাকি? যে সংবিধান আমরা মানতেছি, এটা লেখা হয়েছে কত সনে? জাস্ট কিছু আইন চেঞ্জ হয়েছে, কিন্তু সংবিধানটা ডক্টর কামালের লেখা 72-এ। এই সংবিধানে শিরিক আছে,
এই সংবিধানে কুফর আছে, এই সংবিধানে অনেক হারাম আইন আছে। এই সংবিধানে আছে জনগণ সকল ক্ষমতার মালিক। জানেন তো আপনারা, আমাদের সংবিধানে আছে সভরেন্টি অংশে রাষ্ট্রের মালিক জনগণ, অথচ ক্ষমতার মালিক কে? রাষ্ট্রের মালিক। এই জন্য কোরআনে একটা রাষ্ট্র নামে সূরা আছে, এটার আরবি নাম সূরাতুল মুলক। আমরা তো জানার কথা, জানেন না সবাই? মুলক শব্দের অর্থ কি? আর মালিক অর্থ কি? অধিপতি, মানে প্রশাসক, মূল মালিক। মুলুক মানে রাজত্ব, মালিক মানে রাজা। আমরা যারা জমিনে আছি, আমরা কি রাজা, মালিক না গোলাম? তাহলে আমাদের একজন মালিক আছে না? তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আরে নবীরা তো এই দর্শনটাই শিখাইছে। আরে জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ আমল প্রয়োজন, ওই পরিমাণ আমল করার সামর্থ্য আমাদের অনেকের নাই। এই জন্য আমলের কমতির পরেও মানুষ জান্নাত পাবে। সকল মানুষের আমল সমান হবে না, কিন্তু ঈমানের কমতির কারণে জান্নাত পাওয়া যাবে না। ঈমান যেন ঠিক থাকে, এরপরে আমলে একটু কম হইতে পারে, বেশি হইতে পারে। রাজত্বের মালিক আল্লাহ, আমরা কেউ রাজা নই, আমরা রাজার প্রজা। আমরা কেউই মালিক নই, আমরা মালিকের গোলাম। তো ৫৪ বছরের বাংলাদেশ, ৭২-এর সংবিধানে আছে মানুষ রাষ্ট্রের মালিক। সরাসরি শিরিক। এই দেশের সংবিধান যেটা এখন চলমান, এই সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই অংশটুকু নাই। জানেন তো সবাই? এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢুকিয়েছিলেন, কিন্তু গত আওয়ামী গভর্নমেন্ট এটা আবার বাদ দিয়ে দিচ্ছে। এই জন্যই তো হেফাজতের জন্ম হলো। হেফাজতের যে 13 দফা কর্মসূচি, 1 নাম্বারটা কি ছিল? আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানে পুনঃস্থাপন করতে হবে। তো এই দাবি দ্বারা বোঝা যায় আল্লাহর উপর আস্থা বিশ্বাস সংবিধানে এখন আর নাই। তো নবীজি যদি জীবিত থাকতেন, এই কুফরি সংবিধান, এই শিরকের সংবিধান তিনি মেনে চলতেন? মুসলমানের সংবিধানের নাম কি? কোরআন। আমাদের সংবিধানের নাম কি? কোরআন। তো সংবিধান হয়ে গেছে, ঠিক না? আমাদের দেশে সংবিধান কোরআন। তো ৯২% আমরা মুসলমান। জান্নাতে যাওয়ার স্বপ্ন তাবলিগও দেখে, পীর সাহেবের মুরিদরা দেখে, সাপামর জনতা সবাই দেখে। জান্নাতে যাওয়ার স্বপ্ন আমরাও দেখি, কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করবেন না, কোরআনকে সংবিধান বানাবেন না, মানুষকে মানুষের গোলামির জিঞ্জির থেকে বের করে আল্লাহর গোলামির আদলে সমাজ সাজানোর চেষ্টা করবেন না। স্বপ্ন দেখলে জান্নাত পাওয়া যাবে না। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই যখন তিনি 1941-এ দলটি করেন, 47-এ ব্রিটিশ পালিয়ে যায়, দেশটা আলাদা হয়। 41-এ এটা ব্রিটিশ ছিল, ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তখন ব্রিটিশরা আমাদের এই ভারত উপমহাদেশটাকে, হিন্দুদেরকে তারা প্রচ্ছন্নভাবে রাজার আসনে বসিয়েছে। কারণ ব্রিটিশরা দেখেছিল যে তারা ওই ব্রিটেন থেকে এসে এই উপমহাদেশকে তারা ঠিকঠাক মতো আসলে সামনের দিকে আর নিতে পারছে না। যদিও তারা তখন পর্যন্ত 180 বছরের বেশি তারা চালাইছিল। 1757, 1941, 180 বছরের বেশি। এই যে 180 বছরের বেশি তারা চালাইছে, তখন ব্রিটিশরা দেখেছে তারা চালাইতে পারছিল না। তখন তাদের শাসনের শেষ দিকে তারা এই উপমহাদেশের হিন্দুদেরকে মুসলমানদের উপরে রাজা বানাইয়া দিছিল, যার কারণে বিভিন্ন জায়গাতে তারা হিন্দুদের জমিদার যারা ছিল তাদেরকে আমাদের উপরে এতটা চাপাইয়া দিছিল যে জমিদাররা হয়ে গেছে এখন ওই ইংরেজদের জায়গা দখলকারী। তাই মুসলমানেরা ছিল এই দেশে 3rd ক্লাস নাগরিক, হিন্দুরা হয়ে গেছে এর উপরে, আর সবার উপরে ব্রিটিশ। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই 41-এ ভাবলেন লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে পাকিস্তানে, যদিও তখনও পাকিস্তান নামক কোনো দেশের জন্ম হয়নি। 47-এ পাকিস্তান হলো, আর জামাতের প্রতিষ্ঠা আরও 6 বছর
41। তাহলে পাকিস্তান নামে দেশ নাই, কিন্তু আজকের পাকিস্তানে যে মুসলমানের সংখ্যা প্রায় 25 কোটি, বাংলাদেশে এখন এটা 18 থেকে 20 কোটি। তখন বাংলাদেশে ছিল মুসলমান প্রায় 6.5 কোটির বেশি, মুসলমান ছিল 6.5 কোটি, পাকিস্তানে মুসলমান ছিল প্রায় 10 কোটি। তো 10 আর 6 16 কোটি। আর হিন্দুস্তানে মুসলমান এখনও আছে 30 থেকে 35 কোটি, ওটাও ধরেন সেখানে তখন ছিল 10 কোটি। তাহলে পুরা উপমহাদেশে মুসলমানের সংখ্যা 41 ছিল 25 কোটির বেশি, কিন্তু তাদের উপরে খবরদারি করছে হিন্দুরা। মাওলানা মওদুদী চাইলেন যে না, এভাবে তো হয় না, এত মুসলমান থাকতে আমরা কেন ইসলামকে বিজয় করতে পারবো না? 25 কোটি কি বাড়ির কাছের কথা? নবীজি বদরের যুদ্ধে বিজয়ী হয়েছিলেন, মুসলমান ছিল মাত্র 313, আর আমরা উপমহাদেশে আছি 25 কোটি। উরি বাবা, রেশিও কত বেশি! কেন হবে না? দিন বিজয় করা লাগবে, এই চিন্তা থেকে তিনি এই জামাত ইসলামী তৈরি করেন। 6 বছর পরেই দেশটা বিভক্ত হয়ে গেল, পাকিস্তান নামে একটা রাষ্ট্র পেয়ে গেলাম, মুসলমানরা আলাদা হয়ে গেল। মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি ভারত থেকে হিজরত করে পাকিস্তান চলে গেলেন, ওখানে জামাত ইসলামীকে তিনি আরো শক্ত অবস্থানে নিয়ে গেলেন। তারপর বাংলাদেশের জন্ম, আমরা আরেকটি মুসলিম ভূখণ্ড পেয়ে গেলাম। আমাদের প্রচেষ্টা শুরু হয়েছে 41-এ, আমাদের প্রচেষ্টা ঠিক সেদিন থামবে যেদিন এই ভূখণ্ডে দিন বিজয় হবে। তাহলে শুরুর সাথে বর্তমান প্রজন্মের চিন্তা মিলাইতে হবে। মাওলানা মওদুদী রহমতুল্লাহ জামাত ইসলামী বানাইছেন 41-এ দিন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর বক্তব্য, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। হে দুনিয়ার মুসলমান, তোমরা লড়াই চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও, যতক্ষণ না জমিন থেকে ফিতনা পরিপূর্ণরূপে বিদায় নেয়। জমিন থেকে ফিতনা বিদায় হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এই অর্ডারটা দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর জমিনে মানুষের আইনের মতো বড় ফিতনা আর নাই। কথা ছিল আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই অর্ডারটা কার? আচ্ছা, কোরআনের আয়াত নিয়ে আমাদের কারো দ্বিমত আছে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কারোর দ্বিমত আছে? তো আল্লাহর এই আয়াতের সাথে দ্বিমত যদি কারো না থাকে, আল্লাহর বক্তব্য সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই বক্তব্যের আলোকে বাংলাদেশে আল্লাহর আইন কয়দিন চলেছে? না চলাই প্রমাণ করে দেশের মুসলমানরা তাদের দায়িত্ব এখনো পালন করতে পারে নাই। আচ্ছা, তো আল্লাহ তাআলা যে দায়িত্ব দিলেন সে দায়িত্ব পালন যদি আপনি না করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। এই জন্য আমি শুরুতে বলেছিলাম, জান্নাত পাওয়ার মানুষ আমরা ইসলামী আন্দোলন করি, এবং যারা আমরা জামাত ইসলামী করি, আমাদের এটা ঘরোয়া প্রোগ্রাম না, একবারে রুট লেভেলের প্রোগ্রাম। আমরা আমাদের সমর্থক, আমাদের কর্মী, আমাদের পরবর্তীতে রোকন প্রার্থী, তারপর রোকন, আমরা সব জনশক্তিকে একটা বুঝ দেই, সেটা হলো যদি জান্নাত পেতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজের কোনো বিকল্প নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে কেন জান্নাত পাওয়া যাবে? এর কারণ হচ্ছে মানুষ আল্লাহর কথা মেনে চলা সহজ হবে। পর্দা করা নফল না ফরজ? বাংলাদেশে পর্দা করার পরিবেশ স্বাভাবিক আছে তো? চাইলেও পর্দা করা যায়? আপনি ঘর থেকে বের হবেন, বেপর্দা মহিলার অভাব নাই। আপনি চাইলেও নিজের চোখ হেফাজত 100% করার সুযোগ নাই। আরে ভাই, আকাশ সংস্কৃতির কারণে বেপর্দা বেহায়াপনা এতটাই সীমা লঙ্ঘনের পর্যায়ে চলে গেল, মোবাইলটা হাতে নেবেন, আপনি হয়তো চাইলেন যে দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ ওনার একটা আলোচনা শুনবেন,
চাইলেন যে ডক্টর জাকির নায়েকের একটা আলোচনা শুনবেন, দেখবেন যে আপনার আলোচনার মাঝখানেই একটা মহিলা চলে আসছে। আপনি যে ওয়াজ শোনার জন্য, কোনো মাসআলা জানার জন্য সোশ্যাল মিডিয়া ঢুকবেন, আপনি ইউটিউবে গেলেন, যা চাচ্ছেন দেখবেন তার উপরে অথবা তার নিচে আরেকটা বেপর্দা মহিলার ছবি লুকায়া দিচ্ছে। আপনি 100 টাকা দিয়ে একটা আয়না কিনবেন চেহারা দেখার জন্য, আয়নাটা উল্টায়া দেখবেন আয়নার উল্টা পিঠো কোনো নায়িকার ছবি ঢুকাইয়া রাখছে। রাস্তায় বেপর্দা মহিলা, সোশ্যাল মিডিয়ায় বেপর্দা মহিলা, আয়নার পিছে বেপর্দা মহিলা। আপনি চা দোকানে চা খেতে ঢুকবেন, চা দোকানে ভাঙ্গা চা স্টল, বেড়াটাও ঠিক মতো নাই, কিন্তু একটা টেলিভিশন কিন্তু আছে। মাঝে মাঝে আমরাও তো রাস্তায় গাড়ি থামাই একটু চা খাওয়ার জন্য, ড্রাইভার সাহেবরে বলি থামো এক কাপ চা খাই। হুজুর আইছে বন্ধ কর, হুজুর আইছে তাই বন্ধ হবে। আবার যারা চিনে না তাদের কোনো খবরও নাই। তা আপনি যে একটু ভালো করে চা খাবেন, চোখ দিলে কবিরা গুনাহ। দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে বেপর্দা বেহায়াপনা বাড়বে না কমবে? সুদ বাড়বে না কমবে? পতিতালয় বাড়বে না কমবে? অন্যায় অনাচার বাড়বে না কমবে? চাঁদাবাজি বাড়বে না কমবে? তো জান্নাত পাওয়া সহজ। আরে ভাই, আল্লাহর নবীর প্রথম কাজ দিনের বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যক্তিগত জীবনে উনি কোনো গুনাহ করছেন? তো উনার জন্য জান্নাত পাইতে বাধা কোথায়? উনি তো ভালো মানুষ। যদি একা একা জান্নাত পাওয়া যেত, জান্নাতে চলে যাওয়া যেত, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা বলতে গিয়ে মাইর খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কারণ তিনি তো ব্যক্তিগতভাবে ভালো মানুষ। কিন্তু তিনি জানতেন যে আমি একা একা জান্নাতে চলে যাব, এটার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান নাই, বরং আমি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করব। এই বিজয় করার মাধ্যমে জমিনের মানুষগুলাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দেব, এটা নবীর দায়িত্ব। আর নবীজি সে দায়িত্ব পালন করার জন্য সামনে গেলেন। উনার সাহাবারা উনার সবাই সাথে যোগ দিল। এটা ছিল সাহাবাদের দায়িত্ব। এখন যেহেতু বাংলাদেশে দিন প্রতিষ্ঠিত হয় নাই, এখন দিন প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? সে কাজটাই আমরা করছি। এটা সকল মুসলমানের করা উচিত। কিন্তু জামাত ইসলামীতে যোগ দেবেন, দেওয়ার পরে আপনি আবার ঘরে যায় ঘুমায় থাকবেন না, হবে না। এক সময় 18 আসন ছিল, পরে এসে গেছে 3 আসনে, পরে গত 17 বছর 1 আসনও নাই, উল্টা আরো জেল, জুলুম, ফাঁসি। আর আমরা আজকে জামাত ইসলামী কেন করছি? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, কোনো দুনিয়ার ক্ষমতার জন্য। আমাদের এই সংগঠনে ক্ষমতা চাওয়ার কোনো সিস্টেমই নেই। যদিও দূর থেকে মানুষ দেখে জামাত ইসলামী ও বিএনপির মতো, আওয়ামী লীগের মতো, অন্য অন্য দলের মতো চেয়ারম্যান মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তো তাহলে তো ক্ষমতার রাজনীতি করছে তারাও। দেখতে কিন্তু প্রায় একরকম হয়ে যায়। কিন্তু এখানে একটা বিশাল পার্থক্য আছে। আবু বকর সিদ্দিক কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন। তো আমাদের আমিরে জামাত আজকে এমপি, আর যদি ক্ষমতায় এবার জামাত ইসলামী যেত তাহলে তিনি হতেন প্রধানমন্ত্রী। তো রাষ্ট্রপ্রধান হচ্ছে, ক্ষমতা যাচ্ছে, দেখতে তো একরকমই মনে হয়। কিন্তু পার্থক্য, আমরা যারা ভিতর থেকে ইসলামী আন্দোলনকে দেখছি, আমরা জানি যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি নমিনেশন বিক্রি করে, আর তাদের যারা এমপি প্রার্থী হতে চায় তারা নমিনেশন কিনে। জানেন তো আপনারা, দল নমিনেশন বিক্রি করে আর প্রার্থীরা নমিনেশন কিনে। জামাত ইসলামী কি নমিনেশন বিক্রি করে? আমাদের কেউ নমিনেশন কিনে? সিস্টেমটাই নেই। বরং আমাদের মাঝে যদি কেউ মনে করে যে আমি এমপি হব, এমপি হওয়ার আমি যোগ্য,
তাহলে আমাদের সংগঠন বলে তাকে আর এমপি নমিনেশন দেয়া হবে না, এবং এটা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মাঝে গভর্নর ছিল মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। সাহাবীদের মাঝে বিভিন্ন বড় বড় দায়িত্বশীল ছিল। তো একবার নবীজির কাছে এসে একদল মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন আমির দরকার, আমাদের আমির ইন্তেকাল করেছেন, দায়িত্বশীল ইন্তেকাল করেছেন, একজনকে দায়িত্বশীল বানিয়ে দেন। সেখানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। তো তিনি একটু সরল সিধা সহজ প্রকৃতির মানুষ ছিলেন। আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দায়িত্বটা আমারে দিয়ে দেন, আমির আমারে বানাইয়া ওই এলাকায় পাঠায় দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আবু যর, এই কাজের জন্য তুমি উপযুক্ত নও, যে উপযুক্ত আমি তাকে পাঠাবো। তবে জেনে রাখো, যে ক্ষমতা চায় আমি তাকে ক্ষমতা দেই না। তাহলে নবীজির আন্দোলনের সাথে আমাদের মিলটা কোথায়? বা সাহাবারা যে আন্দোলন করছেন, আমরা কি সে আন্দোলন করছি? এই চিন্তার মাঝে যদি ভিন্নতা তৈরি হয় তাহলে সমস্যা। আর যদি মনে হয় যে হ্যাঁ, সাহাবারা যে আদর্শ সামনে নিয়ে আন্দোলন করেছেন আমরা সেটাই করছি, তাহলে সাহাবারা জান্নাতমুখী, আমরাও হব জান্নাতমুখী। আর সাহাবাদের আন্দোলনের সাথে যদি মিল তৈরি না হয় তাহলে সাহাবীদের সাথে জান্নাতমুখী হওয়ার সুযোগ নাই। তা আমাদের আন্দোলন, আমরা দাবি করি এটা ইসলামী আন্দোলন। বিএনপি আওয়ামী লীগ কোনোদিন দাবি করছে ওরা ইসলামী আন্দোলন? এই জন্য যারা বিএনপি আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, তারা হাসরের ময়দানও তাদের নেতাদের দোষ দিতে পারবে না। কোরআনে আছে, কর্মীরা নেতাদের দোষ দেবে। হাসরের ময়দানে তারা বলবে, আতানা সাদাতানা ওয়া কুবারাআনা, আমরা আমাদের বড়দেরকে, আমাদের নেতৃবৃন্দকে আমরা অনুসরণ করেছি, ফাআদাল্লুনাস সাবিলা, আর অনুসরণ করতে গিয়ে আমরা পথহারা হয়েছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এই অভিযোগটা ভণ্ড পীরের মুরিদরা তাদের পীরের বিরুদ্ধে করবে। কারণ দুনিয়াতে যত পীরের কাছে মুরিদ যায়, কোনো মুরিদ কি জাহান্নামে যাওয়ার জন্য মুরিদ হয়েছে শুনছেন কোনোদিন? সে ৮রশি হোক, দেয়ানবাগ হোক, মাইজবান্ডার হোক, যেই কোনো পীরের কাছে মুরিদ যখন যায় বায়াত হয়, কোন উদ্দেশ্যে বায়াত হয়? জাহান্নামে যাওয়ার জন্য। কোনোদিন শুনছেন? বরং যে ভণ্ড পীর, আপনি বলছেন যে ভণ্ড বেনামাজি, তার মুরিদ বলে না, আমাদের পীর নামাজ পড়ে, তবে লোক দেখাইয়া পড়ে না। কথা, তোমাদের পীর নামাজ কই পড়ে? বাড়ির পাশে মসজিদ, কোনোদিন তো দেখলাম না মসজিদে। কয় যে ৫ ওয়াক্তই পড়ে, মক্কা শরীফ যাইয়া পড়ে। এই জাতীয় ব্যাখ্যা আপনারা শুনবেন। আবার কেউ কেউ বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেও চলে। আর যেই পীর আল্লাহকে পেয়ে যায় তারা নামাজ লাগে না, শুধু আল্লাহরই পাইয়া গেছে। বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তারা বুঝাবে বেনামাজি হইল তিনি হক্কানি পীর। তোমার পীর পর্দা করে না, বলে আপনার চোখ আর পীর সাহেব হুজুরের চোখ এক না। উনি যে মাকামে চলে গেছে, ওই মাকামে গেলে আর পর্দা লাগে না। আপনি দেখবেন যে সে তার পীরকে হক প্রমাণের জন্য যত ভুল ব্যাখ্যা সব প্রয়োজনে দেবে, দিয়ে সে বুঝাবে যে এই পীরের মুরিদ হইলে জান্নাত নিশ্চিত, নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই। জান্নাত পাওয়ার জন্যই তারা যাচ্ছে পীরের কাছে, সে যতই ভণ্ড হোক। হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে দেখবে যে সে নিজেই জাহান্নামী, তখন তারা অভিযোগ করে বলবে, আল্লাহ, জান্নাতের জন্য পীরের কাছে গিয়েছিলাম, ভেবেছিলাম সে হক্কানি, সে বলেছেও সে হক্কানি, কিন্তু এখন দেখি সে নিজও জাহান্নামী, আমাদেরকেও বানিয়েছে জাহান্নামী। এবার কি? রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব,
আল্লাহ এই ফিরকে আপনি ডাবল শাস্তি দেন। ডাবল বলতে কি বুঝাচ্ছে? ও নিজে যেহেতু ভণ্ড, তাই তার প্রাপ্য শাস্তি তাকে দেন, আর আমাদেরকে পথহারা করেছে, আমাদের শাস্তিটাও হেরে দেন। কোরআনের আয়াত শোনাচ্ছি আমি, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, শাস্তি দ্বিগুণ দেন ওরটা আর আমাদেরটা। এটা দিয়ে তারা নিজেদেরকে সেভ করতে চাইবে, নিজেদের সেফটি, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে। তাহলে আমার শাস্তি যদি বন্ড ফিরকে দিয়ে দেয় তাহলে আমি মাফ। আল্লাহ বলবেন লিকুল্লিং দেফ, চালাকি করে আমার থেকে বাঁচার সুযোগ নাই। তুমি ভণ্ড পীরের মুরিদ হইছ, সে যে ভণ্ড এটা বোঝার মতো বিবেক কি আমি তোমাকে দেই নাই? বিবেক কেন খাটাও নাই? আবার কে ভণ্ড ফির না, এটা বোঝানোর জন্য কি আলেম ওলামারা ছিল না? তারা কি তোমাদের বলে নাই যে বেনামাজি ফির, এই বেপর্দা ফির? তখন উল্টা পাল্টা যুক্তি কেন দিছ? এই জন্য লিকুল্লিন দেফ, আজকে দ্বিগুণ শাস্তি আমি নির্ধারণ করছি পীরের জন্য, মুরিদের জন্য, একসাথে জাহান্নামে যাও। কিন্তু যারা বিএনপি করে, জাতীয় পার্টি করে, আওয়ামী লীগ করে, তারা বলতে পারবে না যে আল্লাহ আমরা জান্নাতের জন্য বিএনপিতে গেছিলাম, যাওয়ার পরে বিএনপির লোকেরা আমাদেরকে এখন পথভ্রষ্ট করছে। তখন তারেক জিয়া বলবে আমি কোনোদিন তোরারে কইছিলাম যে বিএনপি করলে বেহেশত পাওয়া যাবে? তখন শেখ হাসিনা বলবে আওয়ামী লীগের লোকেরা আমার দোষ আল্লাহর সামনে কেন দাও, আমি কোনোদিন কইছিলাম আওয়ামী লীগ করলে জান্নাত পাওয়া যাবে? এই জন্য হাসরের ময়দানে যারা অন্য পার্টি করে তারা নেতাদের দোষ দিয়া যে কিছুটা হালকা হবে সুযোগটাও নাই। কিন্তু আপনারা যারা জামাত ইসলামী করেন, আমরা আপনাদেরকে কি কোনোদিন বলেছি জামাত করলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, এই জন্য জামাত ইসলামীতে আসেন? আমরা এই লোভ আপনাদের কোনোদিন দেখাই নাই, এবং আমাদের দায়িত্বশীলরাও কোনোদিন আপনাদেরকে এই জাতীয় কানে কানে গিয়া কইছে যে আমনে জামাত করলে আপনারা আগামী চেয়ারম্যান নির্বাচনে দিয়ে দেবো। আমার মনে হয় বলে নাই, সিস্টেমটাই আমাদের মাঝে নাই। এবং আমরা যারা জামাত ইসলামী করি, ওনারা করে, আমরা করি, আলহামদুলিল্লাহ ছাত্র জীবন থেকে করি। আমরাও দুনিয়ার কিছু পাওয়ার মানসে এই দলে আমরা যোগ দেই নাই। তাহলে সাহাবারা ইসলামী আন্দোলন করেছে দুনিয়ার জন্য, জান্নাতের জন্য, তা আমরা করি কি জন্য? কনসেপ্ট ক্লিয়ার?